1.5 লক্ষ, একটা দুটো নয়, 1.5 লক্ষকে নিয়ে বাদশা হেরাক্লিস মুতার প্রান্তে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী নিয়ে গেছেন কজন? জোরে বলেন। 10,000। বিশ্ব নবী তাবুতে খালি মাথাটা এমনি করে নামাচ্ছেন, একটু চিন্তা করছেন যে 10,000 1.5 লক্ষর মোকাবেলায় কেমন করে লড়বে। বিশ্ব নবীর এই অবস্থা দেখে হযরত উমর গেলেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিন্তাযুক্ত লাগছে। নবীজি বলছেন, উমর রে, আজকের ময়দানের খেলটা কেমন হবে? রিজালকে আনবে, পতাকাকে তুলবে, ইসলামের পতাকা উঠবে না বেঈমানদের পতাকা উঠবে? হযরত উমর কাপড়ের আগালটা ধরে এমনি করে একটু টান মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 10,000 সাহাবীর ভিতরে 9,999কে রেস্ট নিতে বলেন, আমি একাই দেখছি। 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দেব, একটা বাঘের হুঙ্কারে 1.5 লক্ষ ভেড়া রাস্তা খুঁজে পাবে না, কোন দিকে দৌড় মারবে? নবীজি বললেন, উমর, তোমার এত বড় সাহস কি করে হলো? নবীজি রিটার্ন বলছে, উমর রিটার্ন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যাদের দিলে আল্লাহ আছে ওই দিলটা হলো জীবিত, আর যাদের দিলে আল্লাহ নাই ওই দিলটা হলো মুর্দা। আমি আল্লাহকে সঙ্গে নিয়ে এসেছি, আমার সঙ্গে রয়েছে আমার রসুল, আমি পূর্ণাঙ্গ জীবিত একটা শক্তিমান মানুষ ময়দানে দাঁড়িয়ে আছি মুতার প্রান্তে, আর 1.5 লক্ষকে আমি মুর্দা দেখছি, ওরা একটাও জীবিত নয়। যখনই যুদ্ধের মহড়া শুরু হলো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিয়ে বাদশা হিরাক্লিস একবার রাজপ্রাসাদে নিয়ে সোনার মুকুটটাকে তুলে নিয়েছে মসজিদে নববীর বাইতুল মালে ছুঁড়ে ফেলে দিলেন। যে জামানায় সাহাবীদের একটা চেরাগ জ্বালানোর পয়সা ছিল না, সেই জামানায় কয়েক টন সোনা এনে হাজির করে দিলেন। এরকম ছিল তারা বীর। আমার বলে, আল খোদায় পায়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে ছেড়ে ভীত পরাজিত আজ কেন তারা? এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, আল্লাহর হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। এদের আর কেউ নাই, যেখানেই যেছে লাত খেছে, যেখানেই যেছে তৃণমূল কংগ্রেস জিদাও ও জিদাও ও জিদাও, মারলে বুক চেপে লাত, সিপিএমে ঢুকে পড়ে গেছে। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ, চাচা তলাই তলাই ইমান চেঞ্জ করে নিয়েছে। সিপিএমে 4-5 দিন থাকতে থাকতে এমন করে ওর হাঁটু চেপে 2 বাড়ি মেরেছে, তারপরে ধীরে বিজেপিতে ঢুকে পড়েছে যে একবার ওকে দেখতেই হবে। কোথায় ইমান গেল নাই দেখে, শেষকালে কোথাও জায়গা পেয়েছে না, দেখছি চাচার লাশ ফিটার কার্নেলের ধারে পড়ে মেরে দিয়েছে, জানি শেষ করে দিয়েছে। আজকে অবস্থা মুসলিমদের তাই আমি এসেছি আপনাদেরকে একটু চেতনা ফেরাতে। আমি নিজেও চেতনা নিতে, আমি হাসাতে আসিনি। প্রথম থেকেই বলছি যে চেতনাটা একটু ফিরাই, চেতনাটা। কিন্তু এ জাতি এত গভীরে চলে গেছে, শেষ। মসজিদ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিড়ি খেয়েছে। আজান যেই শুরু হলো তো বিড়িটা তখনই ধরালো। আহা, আল্লাহর হৃদয়টা কেমন হবে। আচ্ছা, আপনাদের এরকম হয়? আমার হয়। আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই। আপনাদের যা হবে আমারও তাই হবে।
ফোন করছি, রিং করছি, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, তুলছে না, রাগ লাগে। একজন বলেছে, আর বাকি আপনাদের রাগ লাগে না? যদি 5 বার আপনার বেটাকে ফোন করেন, লালগোলা পাঠিয়েছেন কোনো কাজে, হঠাৎ একটা কথা ভুলে গেছিলেন, তোর মায়ের ওষুধটা নিয়ে আসবি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম প্রেসক্রিপশনটা, কিন্তু বেটা ফোন তুলছে না, যখন 20 বার হয়ে গেছে, তাহলে আপনার যদি এত রাগ হয়, আমার রব কত বছর তোমাকে ডাকছে মসজিদে, তুমি এখনো মসজিদে যাও না, আমার রবের রাগটা কেমন হবি? একটা আপনাদেরকে ইসরায়েলি ঘটনা শোনাচ্ছি। ইসরায়েলি ঘটনাগুলো জালও আছে, জয়ীফও আছে। বানি ইসরায়েলের ঘটনাগুলোর ভিতরে সহি বলা যাবে না, তারপরও শোনাচ্ছি যে এখান থেকে জ্ঞান নেবেন। সেটা কি, নবী মুসা বলছেন, আল্লাহ আপনি কি রেগে যান? বলছে, হ্যাঁ আমি রেগে যাই রে মুসা। বলে, আপনার রাগ কেমন? বলে, আমার রাগ হচ্ছে যখনই দেখবি আমি আল্লাহ রেগে গেছি, পৃথিবীতে মৌসুম চেঞ্জ হয়ে যাবে। শীতের সময় শীত লাগবে না, শীত পেরিয়ে গেলে শীত লাগবে। বর্ষায় পানি হবে না, ভরপুর ধান কাটবি তখন ঝমঝম করে পানি হবে। আমি রব পৃথিবীর নিজামকে চেঞ্জ করে দিব। আমার পৃথিবীর নিজামটা আমার কলমে আমি এঁকেছি, আমার কলমে চলছে। এখানে সভাপতি আর কেউ নিজামটা এঁকেছে। নূর মোহাম্মদ কখন আসবে, মুদাসসির কখন আসবে, কিন্তু পৃথিবীর নিজামটা যিনি চালান, বৃষ্টি কখন হবে, রোদ কখন হবে, ফসল কখন হবে, এবছর আম কম হবে না বেশি হবে, কত পরিমাণে লাগবে, কত পরিমাণে লাগবে না, এটা সব নিজাম আমি চেঞ্জ করে দিব। আমাদের বর্ধমানে একবার খুব বন্যা হয়েছিল, এত বন্যা হয়েছে যে পাকা ধান কারো কাটার ক্ষমতা হয়নি, পাকিনি, থোড় হয়েছে, একদম মিসমার করে দিলে। খালি লোকের মুখে একটা কথা, এ বছর মানুষ খেতে হয় না, না খাওয়া যাবে, মনে হচ্ছে ওকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে আর কি, আল্লাহ গোডাউনের চাবিটা ওর হাতেই দিয়ে দিয়েছে, খালি চোপা চালিয়ে গেছে। আমি আমার স্ত্রীকে নিয়ে বর্ধমানে ডাক্তারখানায় বসে আছি, আর ওই রকম 4-5 জন চোপা চালাইছে, এখন ডাক্তার আসেনি আর কি। না খেতে পারে না, আমাদের এলাকায় বাড়ি ঘর সব খেতে পারবে। আমি বললাম, চুপ করবে, বেশি বকিস না, সহ্য করতে পারলাম না। সবাই ঠিক খেতে পাবে, আল্লাহ এটা কমিয়ে দিলে কেন? তোরা প্রতিদিন পেট কেটে বাচ্চা কমাচ্ছিস, মাল বেশি আসছিল, ওটা আল্লাহ কমিয়েছে। হ্যাঁ, যে কটা আছিস ওই কটার মাল আল্লাহ রেখেছে। রুজি তো আল্লাহ দেন, কোথা থেকে দেবে আল্লাহ জানে। জি, ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছে জানেন? ওনার কথা কত করা জানেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, পৃথিবীটা যদি লোহার হয়ে যায়, আসমানটা যদি তামার হয়ে যায়, গোটা পৃথিবীটা লোহার, এক তিল মাটি নাই আর একটা ছোট ঘাস নাই। শটে বলেছেন উনি, পৃথিবীটা যদি লোহার হয়ে যায়, আসমানটা যদি তামার হয়ে যায়, তাহলে দুইটা মরে গেল। আর আসমান থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না হয়, আসমান থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না হয়, এরপরে যদি কেউ মনে করে আমি কি খাবো, তো জানতে হবে মালটা পাকা বেঈমান। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। যতক্ষণ শ্বাস রাখবে ততক্ষণ রুজি পৌঁছাতে হবে, দায়িত্ব তার। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কোনা, কে দিল তা বল। যার করুণায় এত পেলি, তার কেবল ভুলে গেলি, যার করুণায় এত পেলি, তারে কেবল ভুলে গেলি। ভাবনা রে ভাব, তারে দিয়ে ডাকরে নিশি দিনী। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি,
তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। আল্লাহ বলছেন তোদের ভয় নাই, ভয় নাই, তোদেরকে বিজেপি মারবে না, বজরং মারবে না, হিন্দু মারবে না, শিবসেনা মারবে না। আমি একটা ছাতা দিচ্ছি, ওই ছাতার নিচে চলে আয়, তাহলে হাজার বৃষ্টি হলো তোর গায়ে লাগবে না। তেমনি তোরা আয় 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 আমার আওতাভুক্ত আয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলছেন শোন, এই যে ঘরটা কাবাকে সামনে রেখে একটা নাজিল হয়েছে, কাবার মালিক কে না আল্লাহ। এখন কাবাকে আপাতত জমার খাতায় রাখেন। আপনার এখানে যে গ্রামে মসজিদটা আছে, আমি যদি মসজিদের দিকে আঙুল তুলে বলি ঘরের মালিকের নাম বলো তো কি বলবেন? আল্লাহ। আল্লাহ বলছে ওই ঘরের মালিকের পূজা তোরা কর, তার মাথায় তার পায়ে তোরা মাথাটাকে নামিয়ে দে, তার কাছে তোরা সারেন্ডার হয়ে যা। চোখের পানিতে অঝর নয়নে কাঁদ আর বল মাবুদ রে যা করেছি ভুল করেছি তুমি মাফ করে দাও। এই রকম বলে তুই যখন কাঁদতে শুরু করবি তো লাভ কি হবে? ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায়, ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায় তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? লাভ হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তোদের অভাবকে নষ্ট করে দেবে, অভাব থাকবে না, পুরা মালে ভরে দেবে। এবং তোদেরকে যে দিক থেকে আক্রমণ করুক না কেন আমার রব তোদের নিরাপত্তা দেবী। আর যেটা সূরা নূরের আয়াত পড়ছিলাম যে তোরা তোদের যেমন যদি আল্লাহর সঙ্গে ওয়াদা করিস, আল্লাহ ওয়াদা করছি তোরাই মুমিন হয়ে যা, 100% আমল কর, সারা বিশ্বটা তোদের হাতে তুলে দিব। হাজি ভাই, আমরা গণপ্রজাতন্ত্র দেশে বাস করি। প্রতি 5 বছর অন্তর আমাদের লড়াই হয়। সেই লড়াইটা ব্যালটের লড়াই, কে জিতবে কে থাকবে। তো সামনে আমাদের লড়াই চলে আসছে, বিরাট যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল বিজয়ী হবে, একদল হেরে যাবে। যারা বিজয়ী হবে তাদের পতাকা উড়বে, যারা পরাজিত হবে তাদের পতাকা নিচে নেমে যাবে। সামনে ভোট আসছে, তো এত ব্যালট, এত লড়াই, এত ইভিএম মেশিন, আর কিছু আর কিছু আর কিছু। আর আল্লাহ বলছে রাতারাতি চেঞ্জ করে দিতে পারবো। পারবে আল্লাহ? পারবে, পারবে। আল্লাহর নবী 9ই জিলহিজ্জা আরাফাতের দিন তিনি যখন নিয়ত করে নিলেন যে আমি হজ পালন করব, বিশ্বনবী মদিনা মানওয়ারাতে ছিলেন। এমন সময় বললেন, রে আমার সাথীরা, তোমরা আমার সাহাবীরা যে যেখানেই আছে তাদেরকে খবর দাও, তারা যেন সকলে মদিনা মানওয়ারায় এসে যায়। বিশ্বনবী যখন এই খবরটা দিলেন, সমস্ত সাহাবী যে যেখানে ছিল সব এসে হাজির হয়ে গেল। বিশ্বনবী বললেন, চলো এবার আমি তোমাদেরকে সঙ্গে করে হজ পালন করার জন্য রেডি হয়ে গেছি। বিশ্বনবী সাথীদেরকে নিলেন। মসজিদে নববী থেকে কম বেশি 7 থেকে 8 কিলোমিটার দূরে আর একটা মসজিদ আছে। ওই মসজিদটা বর্তমান নাম জুলহুলাইফা, আর একটা নাম আগে ছিল মসজিদে গাছ। ওই মসজিদে গাছের কাছে গিয়ে দয়ার নবী বললেন, তোমরা তাঁবুগুলোকে রেডি করে নাও। সমস্ত তাঁবু রেডি হয়ে গেল। নবীজি বললেন, এখানে খাওয়া হবে, এখানে পান করা হবে, এখানে গোসল হবে, এখানে রেস্ট হবে। মঞ্জিল বানালেন, তারপর
পরের দিন সকালে উঠে দয়ার নবী গোসল করে নিলেন, সকলও গোসল করে নিলেন, ইহরামের কাপড় পরে নিলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক ধ্বনি দিয়ে বিশ্ব নবী কাবার মুখে হাঁটতে শুরু করলেন। 8টা দিন গেল, 8টা রাত গেল, বিশ্ব নবী কাবাতে প্রথম উমরা করলেন। উমরা যখন শেষ হয়ে গেল, তারপরে তিনি চলে গেলেন মিনার ময়দানে। মিনার ময়দানে 5 ওয়াক্তের নামাজ হয়ে গেল। মিনার ময়দানে নামাজ সেরে এরপরে বিশ্ব নবী চলে গেলেন 9 জিলহিজ্জা আরাফাতের ময়দানে। হযরতে বেলাল আজান দিলেন। একটা আজান হলো, বিশ্ব নবী জোহরের নামাজের সালাম ফিরলেন। ডান দিকে সালাম ফেরার পর যেই বাম দিকে সালাম ফিরেছেন, আবার বেলাল পেছনে উঠে তাকবীর দিয়ে দিলেন। আসরের সালাত হয়ে গেল। জোহর আসর যখন হয়ে গেল, দয়ার নবী তার দলকে ফেরে একদম আরাফাতের মধ্যবর্তী জায়গা জাবালে রহমতের কাছে গেলেন। সেখানে যাওয়ার পর বিশ্ব নবী ঐতিহাসিক বক্তব্য দেবেন, কে কেমন করে থাকবে বলতে শুরু করবেন। কিন্তু এমন সময় কোরআনের একটি আয়াত নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্ব নবী উটের উপরে চড়ে 1.5 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে বক্তব্য শুরু করেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটা কোরআনের শেষ আয়াত। এরপরে আর কোন আয়াত আসেনি। যখনই আয়াতটা পড়ে আল্লাহর নবী সাহাবীদেরকে শোনাতে লাগলেন, রে আমার সাহাবীরা শোনো, আজকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, দিন কমপ্লিট হয়ে গেল, দিনের আর কিছু বাকি থাকলো না। এই কথা যখনই শুনেছেন, ডান দিকে সিদ্দিকে আকবর আবু বকর দাঁড়িয়ে আছেন, বাম দিকে ফারুকে আযম উমর ফারুক দাঁড়িয়ে আছেন। হযরত উমর বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিলেন। উমরের কান্নার দিকে সবাই তাকায়, কাঁদছে কেন রে? কথাগুলো তো জাহান্নামের নয়, কথাগুলো তো পুলসেরাতের নয়। আয়াতটা তর্জমা কি? আজকের দিনে তোমাদের দিন কমপ্লিট করে দেয়া হলো, তোমাদের নিয়ামত পরিপূর্ণ করে দেয়া হলো, আর এই ইসলাম নামে দিনের ওপরে আল্লাহ রাজি আছেন। এখানে তো জাহান্নামের কোনো কথা নেই। একটু মনোযোগ, একটু মনোযোগ, 2টা মিনিট টাইম দেন আপনারা আমাকে। তো হযরত উমর কাঁদতে শুরু করলেন। সাহাবীরা প্রশ্ন করে বসলেন উমরকে, উমর তুমি কাঁদছো কেন? উমর তুমি কাঁদছো কেন? হযরত উমর বলছেন, রে রাসূলের সাহাবীর দল, যখন কোনো জিনিস তৈরি হয় তার ওজন বাড়ে। আমি বললাম একটু মনোযোগ নাইলে বুঝতে পারবেন না। যখন কোনো জিনিস তৈরি হয় তার ওজন বাড়ে, কিন্তু যখনই জিনিসটা কমপ্লিট হয়ে যায় তখন থেকে তার ওজন কমতে থাকে।
তার মানে আজকে ইসলাম নামে ইজিমটা তৈরি হয়ে গেল। এরপর থেকে ইসলাম ধীরে ধীরে কমতে থাকবে। একটা গ্রিল আপনি দরজা বানান, চাই গ্রিলের একটা মানে সেট বানান, যখন ওই গ্রিলটা বানানো হবে মিস্ত্রি যত বানাবে তত ওজন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা ফুল লাগাবে, একটা অ্যাঙ্গেল লাগাবে, একটা আর কিছু লাগাবে, বাড়তে থাকবে। যেদিন গ্রিলটা কমপ্লিট হয়ে প্রাইমার দিয়ে রং করে দেবে, কমপ্লিট হয়ে যখন এই গ্রিলটা লেগে যাবে প্রতিদিন ওর ওজন কমতে থাকবে, জং ধরবে, চটা ধরবে, ছাড়বে, পড়বে। তাই হযরত উমর বললেন, বন্ধুরে যে ইসলামটা এত সুন্দর করে আল্লাহ বানালেন তার মিস্ত্রি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আজ থেকে ইসলামের ক্ষয় শুরু হয়ে যাবে রে। শুধু তাই নয়, আবার ইসলামের মেসেঞ্জার করে পাঠানো হয়েছিল বিশ্ব নবীকে। আজ থেকে নবীজির ছুটি হয়ে যাবে। তার মানে ইসলামের জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন। ইসলাম কমপ্লিট হয়ে গেল, তার মানে বিশ্ব নবীর ডিউটি শেষ হয়ে গেল। এবার বিশ্ব নবীর বিদায়ের পালা পড়ে গেছে। আমরা আর নবীজিকে এরপরে মদিনাতেও দেখতে পাবো না, মক্কায় দেখতে পাবো না। তার জন্য বিশ্ব নবী হযরতে মুআজকে বলেছিলেন, মুআজ রে তুমি শামে চলে যাও, অমুক দেশে গিয়ে শাসন করো। হে মুআজ, আজকে তোমার সঙ্গে আমার শেষ মোলাকাত। এরপরে যখন তুমি মদিনায় আসবি তখন আমাকে পাবে না, তুমি পাবে মসজিদে নববী আর আমার কবর, এর মাঝেই তুমি চলাফেরা করবে। মুআজ হাজার চেষ্টা করলো আমাকে আর তুমি দেখতে পাবে না। অনেক সাহাবী কেঁদেছিলেন, কারণ বিশ্বনবীর বিদায় পালা পড়ে গেল। যারা এটা বুঝেছিলেন তারা কেঁদেছিলেন। সেই ইসলামটা ক্ষয় হতে হতে কোথায় এসছে এখন? আজকে ইসলামটা কমপ্লিট হলো 1450 বছর। 1450 বছর হয়ে গেল, কম বেশি অ্যাকুরেটি বলছি না। যে ইসলামটা রসুলের জামানায় ছিল ওই ইসলামটা আজকে নাই। ওই ইসলামটা আজকে নাই। রসুল যে ইসলামটা বানিয়ে গেছিলেন উনি বলেছিলেন প্রাসাদ। এই প্রাসাদে দরজায় আগুন লেগেছে, জানালায় আগুন লেগেছে, ভেন্টিলেটরে আগুন লেগেছে, আলমারিতে আগুন লেগেছে, খাটে আগুন লেগেছে, সোফাতে আগুন লেগেছে, ডাইনিং এ আগুন লেগেছে, গোটা প্রাসাদটা জ্বলছে। তার মানে বিশ্ব মুসলিম জ্বলছে। দোষটা কার? দোষটা কার? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুন তো নিভাতেই হবে, কিন্তু জ্বালালো কে? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুনটা নিভাতে হবে, কিন্তু জ্বালালো কে? इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনার ঘরে আগুন লেগেছে, আপনার ঘরের প্রদীপটা জ্বলছিল, অসাবধানতার কারণে রাত্রিতে ওইদিকে ইঁদুর পার হচ্ছিল, তাকে ছিল প্রদীপটা দপ করে পড়ে গেল, কেরোসিন ছিটিয়ে গেল। কেরোসিনটা যখনই ছিটিয়ে গেল তো আগুন গোটা ঘর জ্বলে গেল। কাকে আপনি লাঠি দিয়ে মারবেন? কাকে লাঠি নিয়ে মারবো? কার পিঠে আমি আঘাত করব যে তোর কারণে আমার ঘর জ্বলেছে? জ্বলেছে তো আমার কারণেই জ্বলেছে। ছোট্ট একটা আফসোসের কথা তুলে ধরি।
আমার এই আঙ্গুল 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটাকে সিধা করেছি। ইবদ, ওবদ, ও খারাপ, ওবদ, ও বদমাস, চোর, ও ডাকাত, সুদারু, জুয়ারি, সারা দুনিয়াকে দেখছি আমি। এই দিকে আছে একটা, আর আমার দিকে আছে কয়টা? 3টে। ই তো সাক্ষী। এই দিকে কয়টা আছে? তাহলে আমি যখন বলছি উই বদ, তাহলে ও 4 আনা, আমি নিজে 12 আনা। আমি নিজে 12 আনা। আমাদের বর্ধমানে মেয়েদের একটা কথা আছে, সরা বুঝেন? সরা, সরা বুঝেন? মাটির ঘড়াকে সরা বলে, ভালো বাংলা। আর পিতলের ঘড়াকে ঘড়া বলে। তো একটা হলো কলসি বলে, ওদের কলসি বলে। তাহলে আমি একদম মুখস্থ করি, কালকে জালসাটা করবো। ঘড়া আর একটা হলো সরা। সরাটা মাটির, ঘড়াটা পিতলের। আর বাড়িতে আছে 2টে বেটি, মেয়ে ছেলে। একটা হলো বেটি আর একটা হলো বৌমা। বউ ভেঙেছে সরা, মানে মাটির হাঁড়ি একটা ভেঙে দিয়েছে, 20 টাকা দামে। হয় পাড়া পাড়া। শাশুড়ি খালি লোককে বলছে, ভেঙে দিলে, সংসারকে ভেঙে শেষ করে দিলে। ও আর মুখকে বন্ধ করে। আর নিজের বেটি ভেঙেছে ঘোড়া, তো ঘরে থাকে ভরা, ও কথা কাউকে বলে না। বেটি ভেঙেছে ঘোড়া, ঘরে থাকে ভরা। বউ ভেঙেছে সরা, হয় পাড়া পাড়া। সব থেকে বড় বিবেচক ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। চলেন একটা যুদ্ধের ঘটনা শোনাই। বিশ্বনবী বেঁচে আছেন, এটা নবীজি মরার পরের ঘটনা নয়, স্বয়ং হায়াতে নবী বেঁচে আছেন। সাহাবীরা যুদ্ধ করতে গেছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে মহড়া চলছে। এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না। সাহাবীরা চিন্তা করলেন, মাবুদ, আমার এতটুকু আমরা কোন ত্রুটি করেছি যে আমাদের শক্তি এত দুর্বল হয়ে গেল কেন? সাহাবীরা আপসের মধ্যে মাসোয়ারায় বসে গেলেন, নিশ্চয় আমাদের কোনো ত্রুটি আছে, তাই আমরা বিজয়ী পতাকা তুলতে পারছি না। ত্রুটিটা এমন নয় যে ফরজ নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, এমন ত্রুটি নয়। জিহাদে যেমন নামাজ হয় কসর করে করে, অমনি নামাজ হয়ে গেছে, কিন্তু কোন রকম কিছুই খুঁজে পাই না। শেষকালে খুঁজে পেল যে আমরা 3 দিন মেশোয়াক করিনি, দাঁতন করিনি। এটা একটা সুন্নত, এটা সুন্নতে রাসূল। 3 দিন দাঁতন না করার কারণে আমাদের আল্লাহ এমন নারাজ হয়ে গেছেন, আমাদেরকে আর বিজয়ী ময়দানে আসতে দিছে না। তখন তারা করল কি? তারা পরামর্শ করে বলল, আগামীকাল সকালে উঠে প্রথম কাজ হবে মেশোয়াক করা, দাঁতন করা। একজনও যেন মেশোয়াক বাদ না যায়। এবার তারা হাসুয়া কোথা পাবে, কাতি কোথা পাবে? এত 7-5 ভাবা বাদ দিয়ে লাফ মেরে মেরে গাছের ডালকে ধরছে আর মুচড়ে মুচড়ে ভাঙছে আর দাঁতন করছে। এই দৃশ্যটা দেখে প্রতিপক্ষ বেঈমানের দল বলছে, আজকে খেপে গেছে, কাউকে ছাড়বে না, জানে বাঁচবে না। পালা, ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবীরা পতাকা তুললেন। তার মানে একটা সুন্নতের কত মজবুতি ক্ষমতা, একটা দেশকে
যুদ্ধে বিজয়ী বিজয়ী ঘটিয়ে দিয়েছে এবং বিজয়ী পতাকা তুলে দিয়েছে। একটা সুন্নতের কতটা মজবুতি রয়েছে। তাই জিহাদের ময়দানে আপনি যাবেন, কি কি সঙ্গে নেবেন, কোন জিনিসটা নিতে হবে, ঢাল নিতে হবে, তলোয়ার নিতে হবে, বর্ষা নিতে হবে, জি হ্যাঁ নিতে হবে। কিন্তু তার আগে প্রিপারেশন আমার আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দিব কিনা যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা কি? প্রথম নম্বরে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো, ঈমানে যেন ত্রুটি না থাকে। আল্লাহকে সঙ্গে লাও, হৃদয়ে আল্লাহ, ঈমানে আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ। তুমি আবে হায়াত ইলাহি, তোমারই করি তোমার কাছে মোনাজাত। আল্লাহকে সঙ্গে লাও, ও রাসূলকে। দুই নম্বরে তুমি রসুলকে সঙ্গে রাখো। তার মানে মাথা থেকে পা পর্যন্ত তোমার সঙ্গে রসুল থাকবে। রসুল না থাকলে তুমি কেমন করে জিহাদ করবে? তোমার চেহারাতে, তোমার উঠাতে বসাতে, তোমার দাড়িতে মোচেতে, তোমার চুলেতে, তোমার খাওয়াতে, পেশাবে, পায়খানায়, সাওয়াতে রসুলকে তুমি সঙ্গে রাখো। একটা সুন্নত যেন বাদ না যায়। তাহলে দুইখানা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আছে, অতক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে যাব না। যতক্ষণ পর্যন্ত আমি টিকিট না কেটেছি, অতক্ষণ পর্যন্ত ট্রেনে আমি চাপব না। আমি হারামে কুবুদ্ধি করে টাকা বাঁচিয়ে হারাম টাকা আমি ইনকাম করব না। আমি টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠব। আমি অতক্ষণ পর্যন্ত বিজয়ী দেখব যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল আমার সঙ্গে থাকবি। আমি এখন একটা ছোট প্রশ্ন করব আপনাদেরকে, বুঝে না বুঝে উত্তরটা দিয়ে দিবেন, না বুঝেও দিয়ে দিবেন। কাগজ কলম নিয়ে আমরা অঙ্ক শুরু করেছি। অমিত শাহ তো দেখতে পারছি না মুসলমানদেরকে, নরেন্দ্র মোদী তো তার থেকে বেশি, আর খাবিস আদিত্যনাথ জগি সেও দেখতে পারছে না। এই পারছে না পারছে না পারছে না, ভারতবর্ষের কোনো মন্ত্রীই পারছে না। আমার কথা হচ্ছে, এরা আমাদেরকে দেখতে পারলো আর না পারলো এ নিয়ে গবেষণা করে টাইম নাই। যার হাতে আমাদের জান, সবাই নিজের নিজের চিন্তা করবো। আমি আমারটা করছি, আপনি আপনারটা করবেন। কেউ কারোর দিকে আঙুল তুলবো না। বুকে হাত দিয়ে বলতে পারবো, আমার আমলে আর আমার ব্যবহারে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার যা ব্যবহার আর আমার যা আমাল, তাতে আমার আল্লাহ রাজি আছে। আর যতগুলো মানুষ দাড়ি ছেঁটেছে আর চেঁচেছে, আপনার কাছে আমার প্রশ্ন, বিধর্মীকে হোয়াটসঅ্যাপে কি বলে ওইটা, ফেসবুকে দেখছি বেঈমানেরা কোরআনকে পোড়াচ্ছে, ছিঁড়ছে, পা দিচ্ছে, এমনকি পায়খানা চেম্বারও ভরতে দেখেছি। মুসলমান হিসেবে আপনার দিলে যতটা কষ্ট হচ্ছে আমার তার থেকে কম হয়নি, কষ্ট হচ্ছে। কিন্তু তার কাছে ঈমান নাই, সে তোটা করবি। কিন্তু তার কাছে ঈমান নাই, তার জন্য সেটা অনেক আসান, সে করবি। তা আমরা যে ঈমানদার, যে কটা লোক এখানে বসে আছি, আমি সহ, আমার গালের দাড়িটাকে চেঁচে নামিয়ে ওটাকে প্লট তৈরি করেছি। একবার বলেন যে এটা কে এসে আপনার দাড়িটা নামিয়েছে?
একবার বলি, নিজের বুকে হাত দিয়ে দোষ অন্য জাতিকে দিব না। তারা তো হিন্দু, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা নাসারা, তারা মাজুসি, তাদের কোনো দলিল নেই। আর আমি অতটাই খুশি যে নাপিত আমার দাড়িটা কেটে দিয়েছে, ওকে আবার 20টা টাকা দিছি। তুই কাজ করেছিস, আমার রসুলের সুন্নতকে কেটে নামিয়েছিস। এই জাতি বিজয়ী হবে। আগুনটা কে লাগিয়েছে ইসলামে? আত্মসমালোচনা করি একটু। কে লাগিয়েছে? যে কোটি যুবক আছে, আমার 53 বয়স, একটা আমার বেটার বয়স, আমার ছেলের বয়স। যদিও ছেলে, তা আমি হাত দুটো ধরে বলছি, বাপ তোমার ওই মাথার চুলটা ইহুদিদের, তোমার ওই মাথার চুলটা ইহুদিদের। এখন তুমি ইহুদিকে ভালোবাসো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? নি'মার রাসূল খুরাইমান। বিশ্বনবী মসজিদে নববীতে একদিন বসে বসে আলোচনা করছেন, মদিনার এই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা খারাপ। নবীজি আলোচনা করতে করতে খুরাইম নামে একটা যুবকের নাম ধরে বলছেন যে মদিনাতে একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো খুরাইম। ছেলেটা বড় ভালো ছেলে রে, নি'মার রাসূল খুরাইমান। এই খুরাইমের মতো ভালো ছেলে কেউ নাই। ওই ছেলেটা এত সৎ, ওই ছেলেটার আমল ভালো, চলা ভালো, উঠা বসা সবই ভালো। আবার যিনি সার্টিফাই করছেন, যিনি সার্টিফিকেট দিচ্ছেন, তিনি জানামানা ব্রেনের মানুষ নন, তিনি হলেন আখিরি পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই বলছেন খুরাইম হলো সব থেকে ভালো ছেলে, কিন্তু ওর দুইখানা ত্রুটি আছে, ওর ভিতরে দুটি ভুল আমি দেখতে পাই। একটা ভুল হলো মাথার চুলটা এত বড় রেখেছে যে গর্দনের উপর দিয়ে বয়ে চলে গেছে। আর একটা ভুল ওর আমি দেখতে পাই, পায়জামাটা এত নিচে পর্যন্ত পরে যে গুড়হালিটা ঢাকা গেছে। এই খবরটা রসুল বললেন, এই আলোচনাটা রসুল করলেন। এটা মসজিদের ভিতরে আলোচনা হলো, সীমাবদ্ধর ভিতরে আলোচনা হয়ে গেল। তারই মধ্যে কেউ শুনে এই খবরটা খুরাইমকে বলছে, খুরাইম রে, তোর ব্যাপারে রসুল কি বলেছে জানিস কি? যে উনি বলেছেন নি'মার রাসূল খুরাইমান। মদিনার ভালো ছেলেদের মধ্যে একটা ছেলে হলো খুরাইম। কলজেটা বড় হলো, মনটা বড় হলো, আমাকে বিশ্ব নবী ভালো বলেছেন। তখন এত কলিজাটা বড় হয়েছে, খুরাইম আনন্দে তার চেহারার মধ্যে ভেসে উঠেছে। কিন্তু আবার ওই লোকটা বলছে, বিশ্ব নবী বলছেন খুরাইম যত ভালো হোক না কেন, খুরাইমের দুইটি জিনিস বড় খারাপ। তখন খুরাইমের মুখটা নেমে গেল, হায় আল্লাহ, আমার দুইটা জিনিস রসুল দেখতে পারে না। একটা হলো চুলটা বড়, আর একটা হলো টাকনুর নিচে কাপড়। যখনই এই কথা বলেছে, তখনই ওই খুরাইম একটা চাকুকে নিয়েছে, নাপিতের কাছে যাব, আজকে নয় কাল যাব, আজকে সময় নাই কাল যাব। এমন ঢিলা বলে কিছুই নয়, সে নিজের চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে, হতভাগা চুলে রে, আমার নবী নারাজ হয়ে গেছে, এই চুল আমি আর 1 মিনিটে রাখবো না। কাপড়টাকে চাকু দিয়ে ফেরে কেটে ছুঁড়ে ফেলে দিল। ওরে কাপড় রে, আমি তোকে কাটতে পারবো কিন্তু নবীকে নারাজ করতে পারবো না। এইগুলোকে কেটে নাড়া করে দিয়েছে, একদম ছোট চুল আর মাঝে বড় চুল রেখেছে। যে
হাসাবার জন্য বলতে গেলে অনেক কথা বলা হয়, আমি হাসাবার জন্য বায়ান করছি না, কিছু বিবেকের চেতনা দিতে চাইছি। এই চুলটাকে নিয়ে হাসাবার জন্য বলা গেলে 5খানা 10খানা কথা বলা যেতে পারে। 24টা ঘন্টা খালি চুলে হাত, খালি চুলে হাত, কারণ তো চোখের সামনে চলে আসছে। এমনও ছেলে আছে, ওকে যদি বলছি জাকির কোথায় যাবে, এমনি করে তাকাইছে, তার মানে চুলের ভিতর দিয়ে ওকে দেখতে হচ্ছে। কি কষ্ট, কি কষ্ট। আর ও যখন ওইভাবে চুললে হাত, কারো কারো আবার দেখছি এমন চুলগুলো শক্ত, এই দিকে আর একটা, যে দুটো মাথা মনে হচ্ছে। আমি একবার গিয়েছিলাম বানুটোলা বলে একটা জায়গা জলসা করতে, এই রাজমহল এলাকায়। তো নদীতেই 2-3 ঘন্টা নিয়ে গেল ওই চড়ের ভিতরে। তো আমার গাড়িটা থেকে গেল পাড়ে একটা মসজিদের গায়ে রেখে দিলাম, সব পরিচিত মানুষ। রাত্রি যখন 1:30, তখন নদী পার হয়ে এপারে আসলাম। আঁধার রাত, এত আঁধার কাউকে দেখা যেছে না। তা আমি আমার ড্রাইভারকে বলছি, তুই গাড়ির কাঁচটাকে মোচ, আমি একবার মসজিদের বাথরুমে যাই, পেশাবটা সেরে আসি, তারপর গাড়ি ছাড়ো। আমার সঙ্গে আর একজন ছিল। তো মসজিদের পাশে 3-4টা ছেলে চলাফেরা করছে, তো দুটো করে মাথা। একটা ছেলে পরিষ্কার দেখছি দুটো মাথা, একটা উপরে একটা নিচে, মানে আঁধারে। তো আমি ভাবছি আল্লাহ, কি মানুষ না জিন, এত রাতে ওরাও মসজিদে ঢুকেছে পেছাবখানায়, ফুল প্যান্ট ট্যান্ট পরে, পিঠে ব্যাগ রয়েছে। আল্লাহ, এই মানুষ না জিন? দূরে থেকে দেখছি, কাছে গিয়ে যখন মোবাইল লাইটটা দিলাম, তখন দেখলাম মানুষেরই বাচ্চা, চুলটা কেটেছে ওরকম করে, ওপর দিকে আর একটা মাথা মনে হয়েছে। আমি আফসোস করলাম, এটা বিশ্ব নবী কোনোদিন করেননি। এখন বলেন, জালসাটা এখানে শেষ করব না একটু আগাবো? আপনারা বলবেন আগান, আমি বলবো শেষ করবো। বলে কেন? চুলটি এবছর কাটা হোক, একটা কথা শুনবো, একটা আমল হোক। কিন্তু এরকম জালসা চলতে চলতে পশ্চিম দিকের সূর্য উঠে কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমলে চেঞ্জ হবে না। যে কটি যুবক আছে, এরা কি আজকে তওবা করতে পারে যে আমি কালকে ব্লেড দিয়ে বেঈমান চুলের গোশত বিক্রি করে দিব? যেমন আমার রসুল চুল রাখতেন, সব সমান হবে, আমি সেরকম চুল রাখবো। কিংবা লিম্মা জুম্মা আফরা যে কোনো একটা চুল রাখবে, পারবে না। বলেন, দোষ বিজেপির না বজরঙ্গের? ইসলামের ঘরে যে আগুন জ্বলেছে, দোষ বিজেপির না বজরঙ্গের? বলেন। সামনে আসছে ইলেকশন, আবার ইউটিউবারদেরকে বলছি খুব হুঁশিয়ার, এ কথাগুলো কিনে আজে বাজে কিন্তু থাম্বনেল বানাবে না। আসছে ইলেকশন, আপনার এখানে বলেন মুসলিম বিজেপিতে দাঁড়িয়েছি কি দাঁড়ায়নি? বলেন। তাহলে একটা গ্রামের নাম বলবো না, জিজ্ঞেস করবেন না। এটা রোড, রোডের দক্ষিণ ধারে মসজিদ। তো রোডটা এটা পূব পশ্চিম, উত্তর দক্ষিণী ধরেন। আমি মসজিদটা কেমন ওটা বুঝাই, এটা রোড, ওইটা ধরেন পশ্চিম, এখন ধরতে বলছি। তা রোডের এই পাশে হচ্ছে মসজিদ, মসজিদের শেষ দেয়ালে রোড। পেচ্ছাপখানা বানিয়েছে রোডের এই পাশে, এই দিকটাও মসজিদের খানিক জায়গা আছে, গোসলখানা, পেচ্ছাপখানা, পায়খানা বানিয়েছে। কোনো একটা কারণে মুসলিম গ্রাম, গোটাটাই মুসলিম, ভরপুর মুসলিম। এই গাঁটারই কথা বলছি, ধরেন চক মহরমের ঘটনা, এটা বোঝানোর জন্য বলছি। আর বিজেপির মিটিং চলছে ভগবান গোলাতে, এত দূরে। তো এখান থেকে ছেলেরা বেরিয়ে যাচ্ছে ওই মিটিং এ জয়েন করবে। সেই ছোট হাতি বলে ওই গাড়িকে ভাড়া করেছে, আর বিজেপির পতাকা বেঁধেছে, আর দাড়িওয়ালা আছে, বেদাড়িও আছে, সব কটা মুসলিমের বাচ্চা, আর ওইদিকে পেরিয়ে যাচ্ছে। আর মসজিদের সামনে দিয়ে আমাকে যখনই দেখেছে যে এটা বক্তা আছে, তা আমাকে সামনে রেখে বলছে জয় শ্রীরাম। আপনারা হাসছেন, কিন্তু আমার দুঃখ লেগে গেল বলতে। ওদেরকে কালেমা পড়াতে হবে কি হবে না? চলে গেল।
চলে গেল। আপনাদের কাছে আমি একটা শিশু বাচ্চা, আপনারা আমার ওস্তাদ, আমি পড়া শোনাচ্ছি আপনাদেরকে, একটা উত্তর দেন, হাতগুলো ধরে বলছি, একটা উত্তর দেন যে আজকে মুসলমানের বাচ্চা যদি এটা বলে, তা আপনাদের কাছ থেকে আমি একটা বিচার চাইব। এটা হলো চক মহরম, পাশে হিন্দু গ্রাম।